বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প জন্ম ও মৃত্যু। প্রথমেই বলে রাখি যে জন্ম ও মৃত্যু গল্পটি হচ্ছে একটি করুণ রসের গল্প। এই গল্পটি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থোরলি আলোচনা করব, সংক্ষিপ্ত আকারে আমরা জেনে নিব এই গল্পটি। তাছাড়া বিভিন্ন চাকরির পরীক্ষায় এর থেকে যে যে প্রশ্নগুলো আসতে পারে তার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নেব। তো প্রথমে জেনে নিই যে জন্ম ও মৃত্যু এই ছোট গল্পটি কিন্তু একটি করুণ রসের গল্প। যদি আমাদের প্রশ্ন এরকম আসে যে এর প্রকৃতি কি বা গল্পটি কি জাতীয় রচনা, তাহলে আমরা বলবো যে এটি করুণ রসের গল্প। জন্ম মৃত্যু এই ছোট গল্পের যে প্রধান চরিত্রগুলো সেগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমি বারবার বলি, প্রত্যেকটি ছোট গল্পের, উপন্যাসের বা নাটকের যাই হোক না কেন, তার চরিত্রগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখা দরকার। তো এই গল্পের যে প্রধান চরিত্রগুলো সেগুলো হচ্ছে ভবানীপুরের বৃদ্ধ বিশ্বনাথ বাবু, গল্পকথক কুঞ্জ, গল্পকথকের গ্রামের বাড়ির এক বৃদ্ধা শশী ঠাকুরুন। এই তিনটি চরিত্রকে আমরা যদি প্রধান ধরে নিই, অপ্রধান চরিত্রের মধ্যে অনেকগুলো রয়েছে: অরুণা, নির্মল, হরিদাস, ভূধর, গোড়াচাঁদ, মল্লিক, মৃণাল, তারক, সিধু, বিধু প্রভৃতি। তো প্রথমে চলো আমরা সংক্ষেপে এই গল্পটির স্বাদ আস্বাদন করি। গল্পকথক কুঞ্জ বাড়ি ভাড়ার খোঁজে ভবানীপুরে এক বৃদ্ধের বাড়িতে যান, যার নাম হলো বিশ্বনাথ বাবু এবং তার বয়স আনুমানিক 65 বছর। সেখানে পৌঁছে গল্পকথক জানতে পারেন যে সেদিন বিশ্বনাথ বাবুর জন্মদিন। বিশ্বনাথ বাবুকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর সুযোগটুকুও গল্পকথক পেলেন না, কারণ একের পর এক বিভিন্ন বয়সের লোক, পুরুষ, মহিলা, বাচ্চা ঘরে প্রবেশ করছিল। কেউ ফুল হাতে, কেউ রকমারি উপহার হাতে, এবং বিশ্বনাথবাবু তাদের সঙ্গে সৌজন্যতায় ব্যস্ত হয়ে পড়লেন। একে একে বৃদ্ধের পুত্র, কন্যা, নাতি, নাতনি সবার ভিড়ে যখন ঘর পরিপূর্ণ, অতি কষ্টে গল্পকথক সেই ভিড় থেকে নিজেকে বাঁচিয়ে বাইরে বেরিয়ে এলেন এবং বাইরে এসে এক বন্ধুর সাথে তার দেখা হলে সেই বন্ধু তাকে জানালো যে, এবং তাদের ছেলে মেয়ে সবাই, তাই বাড়ি ভর্তি তো লোকজন হবেই। আবার বিশ্বনাথ বাবুরা 3 ভাই, তাদেরও ছেলে মেয়ে, নাতি নাতনি রয়েছে, সুতরাং প্রচণ্ড ভিড় বাড়িতে হবে, এটা তো খুব স্বাভাবিক। তবে জন্মদিনের এই আড়ম্বরতার পিছনে, এই জৌলুসের পেছনে, এই ভিড়ের পেছনে আরেকটি কারণ হতে পারে বলে তার বন্ধুই জানালো, যে সেটি হলো বৃদ্ধের হাতে 50-60 হাজার টাকা ক্যাশ রয়েছে, হয়তো সেই টানেই এত ভিড়। তো দ্বিতীয় যে ঘটনাটি, সেটি হচ্ছে বিশ্বনাথ বাবুর জন্মদিনের প্রায় 2 সপ্তাহ পর গল্পকথক নিজের গ্রামে গেলেন এবং গিয়ে শুনলেন গ্রামের একজন অত্যন্ত বৃদ্ধা, যার নাম শশী ঠাকুরুন, তিনি মারা গিয়েছেন এবং শশী ঠাকুরুনের ছেলেরা সবাই খুব ঘটা করে মায়ের শ্রাদ্ধ করেছে। ঘটনাচক্রে শশী ঠাকুরুনের বাড়ির ভেতরে ঢুকে তিনি দেখলেন যে সেখানেও বিশ্বনাথ বাবুর বাড়ির মতোই লোকে লোকারণ্য। শশী ঠাকুরুনেরও 4 ছেলে, 3 মেয়ে এবং তাদের ছেলে মেয়ে। কিন্তু গল্পকথক তার মনে পড়ল অতীতের কিছু করুণ স্মৃতি। গ্রামে তার এক ছেলে ছিল, ওই বৃদ্ধার এক ছেলে ছিল যে চাকরি পায়নি এবং নিজের স্ত্রী সন্তানদের নিয়েই সেই ছেলেটি জীবনযাপন করত খুব কষ্ট করে। তাই স্বাভাবিকভাবেই বৃদ্ধার কষ্ট, এমনকি খাওয়ার কষ্টও হতো মাঝে মধ্যে। কিন্তু তবু যেটা হয়, বৃদ্ধকালে শিশুর মতোই মন অবুঝ হয়ে ওঠে, তাই কখনো কখনো তিনি মিষ্টি খাওয়ার জন্য বাচ্চার মতো হয়ে উঠতেন, অস্থির হয়ে উঠতেন। তবে সেই মিষ্টি মানে বিশাল দামি কিছু নয়, তিনি সামান্য একটু বাতাসা খাওয়ার জন্যে চেষ্টা চালাতেন। এমনই এক পরিস্থিতিতে একদিন তার সঙ্গে, গল্পকথকের সঙ্গে সেই বৃদ্ধার দেখা হয়। তিনি কিছু
পয়সা ধার চাইছেন গল্পকথকের কাছে একটু বাতাসা কিনে খাবেন বলে। টাকা দিলেন এবং বৃদ্ধা অবাক হয়ে গেল। সামান্য কয়েকটি পয়সা তিনি চেয়েছিলেন, সেই জায়গায় 1 টাকা পেয়ে তিনি খুশি এবং বিস্মিত দুটোই হয়ে গেলেন। পরে একবার পুজোর সময়েও গ্রামের বাড়িতে গিয়ে গল্পকথক দেখলেন বৃদ্ধা শশী ঠাকুরুন সেই আগের মতোই খুব ব্যস্ত, খুব চিন্তিত, খুব চেষ্টা চালাচ্ছেন। এমনকি তার কাঁসার একটা বাটি ছিল, সেটা বিক্রি করার চেষ্টা চালাচ্ছেন সামান্য গুড় কিনে খাবেন বলে। এদিকে তার সাথে গ্রামে যে ছেলেটি থাকে, অর্থাৎ বৃদ্ধার যে ছেলে, তার অর্থনৈতিক অবস্থা তো ভালো নয়। তাই তিনি মৃত্যুর 2 ঘন্টা আগে বললেন, বৃদ্ধা বললেন যে আমার গা থেকে লেপটা সরিয়ে নাও। বললেন আমার শ্রাদ্ধে বেশি কিছু খরচপত্র করতে যাসনি যেন। অর্থাৎ সন্তানের জন্য বৃদ্ধার অত্যন্ত চিন্তা সেটা কিন্তু ছিল। এই ঘটনাগুলো যখন তার মনে পড়ল, সবকিছু মিলিয়ে গল্পকথকের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে বৃদ্ধা শশী ঠাকুরুনের বিষয় সম্পত্তি, নগদ অর্থ বিশ্বনাথ বাবুর মতো ছিল না বলেই কি জীবিতকালে তার কাছে কেউ আসেনি, কোনো উপলক্ষে তার কাছে আসতে পারেনি? মৃত্যুর পর যে চাঁদের হাট বসেছে তার বাড়িতে, মৃত্যুর আগে তো তাদের কেউ আসেনি। যদি আসতো হয়তো বৃদ্ধার মনের খিদেটা মিটত। মৃত্যুর পর যার শ্রাদ্ধের অনুষ্ঠানে এত খাবার, এত দাবার, এত আয়োজন, এত আড়ম্বর, মৃত্যুর আগে একদিনও কি কেউ তার সামান্য সামান্য খাওয়ার ইচ্ছেটুকু পূরণ করতে পারত না? কেন চোখের জলে ওই বৃদ্ধার বুক ভেসেছে? তার কোনো উত্তর নেই। এইভাবে গল্পটি শেষ হয়েছে একটি করুণ পরিবেশের মধ্য দিয়ে, একটি আবহের মধ্য দিয়ে। তো যাই হোক, আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে এবং এর থেকে যে প্রশ্নগুলো, শর্ট কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো গল্পটি বারবার শুনবে এবং উৎস, চরিত্র এগুলো মনে রাখবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে এবং কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর কি কি গল্প বা আর কি কি ভিডিও তোমাদের প্রয়োজন। এই চ্যানেলে কিন্তু পাঠ্য বিষয়েরও আলোচনা আছে এবং সঙ্গে স্পোকেন ইংলিশ। তো ভালো থেকো, ভালো রেখো সবাইকে।